আজকের রেসিপি কচুর ডুগার ভাজি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইকরা ব্লগস থেকে আমি তানিয়া মজুমদার। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর শাক ভাজি করব। কচুর ডুগা পাতা না। আমি আমার বাগান থেকে কিছু কচুর ডুগা নিয়ে এসেছি। কচু নিয়ে এসেছি, পাতাগুলো আলাদা করে রেখেছি। শুধু আজকে ডুগাগুলো ভাজি করব। ভালো করে ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন এখানে সিদ্ধ দেব। ডোগাগুলো চামড়া সহ নিয়ে ফেলছি, কারণ এগুলো একদম কচি এগুলো। তো এখন দিয়ে দিব একটু লবণ। এগুলো ভাজি করব, তাই দিয়ে দিব 1 চামচ লবণ। প্রথমে সিদ্ধ দেব। 1 চামচ লবণ দিলাম, 1 চা চামচ। তারপর দিয়ে নেব 1 চা চামচ হলুদের গুঁড়া। যেহেতু ভাজি করব, সিদ্ধর মধ্যে সব দিয়ে ফেলতেছি। তারপর দিয়ে নেব আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন দিয়ে নেব একটু পানি। পানি দিয়ে এখন চুলা জ্বালিয়ে দেব। এখন আস্তে আস্তে এটা হওয়ার পরে ছেঁকে ফেলে দিয়ে তারপর আমি ভেজে নেব। তো বন্ধুরা, মোটামুটি একটু কচুর শাকগুলো নরম হয়ে এসেছে। এখন একটু নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে দিয়ে ভালো করে সিদ্ধ হলে আমি চালনিতে করে ছেঁকে নেব। ছেঁকে নিলে মোটামুটি আপনার গলা ধরার যে ভাবটা, ওটা চলে যাবে। রসটা ফেলে দিতে হবে, যেহেতু ভাজি করবো। রান্না করলে আবার ঠিক ছিল। তো এখানে নিয়েছি শুকনো মরিচ কেটে নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, 4-5টা রসুন কুচি নিয়েছি। তো একে একে সব আমি রেডি করে রেখেছি। হওয়ার সাথে সাথে যাতে, আর এখানে লবণ আছে, লবণটা দেব। একে একে যাতে সবগুলা দেওয়া যায়, রেডি করে রেখেছি সব। নেড়ে দিই। আর হলুদটা দিয়েছি একটু কালারের জন্য। আর যদি পরে দিই তাহলে গন্ধটা থেকে যাবে, তো গন্ধটা ভালো লাগবে না, তাই হলুদটা আগে দিয়েছি কালারের জন্য। আর মরিচের গুঁড়োটা দিয়েছি, বেশি জাল দেওয়া যাবে না ভাজির মধ্যে, তাই একটু মরিচের গুঁড়ো দিয়েছি যাতে ঝালটা ভিতরে ঢুকে সিদ্ধর সময়। বন্ধুরা, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। 1 পাতিল কচু একদম অর্ধেক হয়ে গেছে। এখন আমি এগুলো ছেঁকে নেব। ভালো করে পানিটা ফেলে দেব। ছেঁকে নিয়ে তারপর আমি ভেজে নেব। একদম বছর হয়ে গেছে। এখন আমি ছেঁকে নেব। তো বন্ধুরা, এখন আমি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা চুলা জ্বালিয়ে দেবো আবার ভাজার জন্য। আধা কাপ পরিমাণ তেল দিয়ে দেব। আধা কাপ পরিমাণ তেল মানে 2 টেবিল চামচ তেল। তেল একটু গরম হলে আমি দিয়ে নেব শুকনো মরিচগুলো। শুকনো মরিচ দেওয়ার পরে একটু হলে
নিয়ে নেব যে রসুন কুচিগুলো, এখানে 4টা রসুন কুচি করে নিচ্ছি। রসুন কুচিটা বেশিই লাগবে যেহেতু কচু শাক। যদি আমি ফেলে দিয়ে থাকি ভাফাইয়া, তারপর কচুর মধ্যে কিন্তু গলা চুলকায়। রসুনটা মরিচটা ভেজে নিলাম, আদা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে নিব পেঁয়াজ কুচিটা। এখন আরেকটু হবে, হওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দেবো, যাতে সবগুলো একসাথে উপকরণ একসাথে সিদ্ধ হয়। রসুনটা একটু হতে দেরি হয়, এই জন্য রসুনটা আগে দিতে হবে, মরিচটা তার আগে দিতে হবে। তারপর দিয়ে নেব পেঁয়াজ কুচি। ভাজি টাজিতে যত পেঁয়াজ কুচি দেওয়া যায়, রসুন কুচি দেওয়া যায়, ততই মজা। এখন দিয়ে নেব আরেকটু তেল। এবার ভালো করে হলে তারপরে ভালো করে পেঁয়াজ মরিচ রসুনগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দেবো কচুর শাকগুলো। ভালো করে একটু ভাজা হতে হবে, স্যান্ট আসতে হবে। আর একটু ভাজতে হবে। মোটামুটি ফোড়নটা হয়ে গেছে, এখন আমি কচুগুলো ঢেলে দিই। এর মধ্যে চুলার আঁচটাও আমি ছোট করে নিয়েছি। কচুগুলো ঢেলে দেবো। এর ফাঁকে দিয়ে দিব আমি ধনিয়া পাতাগুলো। আপনারাও এভাবে কচুর ডোকাগুলো নিজের ছাদ বাগান করে পরিষ্কার পরিপাটি জিনিস খাবেন। চেষ্টা করেন না একটা দুটো গাছ ছাদে বাগান করেন, নিজের বাগান জায়গা থাকলে আর কি। তো জানি না বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর খারাপ যদি লেগে থাকে বকাঝকা করবেন না, কারণ ভুল ভ্রান্তি তো হইতেই পারে। আপনারাও চেষ্টা করবেন সুন্দর সুন্দর আইটেম রান্না করে সদস্যদেরকে খাওয়ানোর জন্য। এখন আমি দেখে নেবো একটু লবণ লাগবে। এটা পুরো কচুর পাতা ছাড়া কচুর ডোগাটা, মানে মাঝারি সাইজের কচুর ডোগাগুলো। আশ টাশ ছাড়ি নেই, ডাইরেক্ট কেটে ধুয়ে
নিয়ে ফেলেছি বাগান থেকে এনে। আজকের রেসিপি কচুর ডোকা ভাজি। বাসায় একবার রান্না করে দেখেন, অনেক মজাই, সত্যি বলছি। লাগলে আমি পাঠাবো আর কি, আমার বাগানে কাজ কচু গাছ আছে, ঠিকানা দিবেন, আমি পাঠিয়ে দেবো। তো এই হয়ে গেল আমার কচুর ডোকার ভাজি।